ছাত্রদের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথার উপর আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, সে রাজনৈতিক বন্দোবস্তের শুভ সূচনাতে আমরা দেখছি বিভিন্নভাবে তাদের মাঝে পদ, তারপর অর্থ ইত্যাদিকে নিয়ে তারা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। অতীতে যারা রাজনৈতিকভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, সাংগঠনিকভাবে মজবুত ছিল, তারা 24-এর গণ অভ্যুত্থানের আগে অনেকেই সুযোগ পায়নি, সুযোগের অভাবে সচ্চরিত্রবান ছিল। কিন্তু 24-এর অভ্যুত্থানের পর মাত্র 1 বছর যেতে না যেতেই দেখলাম সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের অতীতের যত রেকর্ড, সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠন আকারে ছোট হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত ভোটার সংখ্যায় কম হতে পারে, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা পবিত্র বৃক্ষ যেটার মূল হচ্ছে জমিনে আর এটার শাখা প্রশাখা হচ্ছে আসমানে। কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। টুডে অর টুমরো এই আদর্শের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওতাধীন বিভিন্ন সহযোগী সংগঠন সমূহের জেলা, থানা, উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার, আলোচনা শোনার এবং করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলগাজী থানা সম্মেলন করছে। সারা দেশব্যাপী কমিটি গঠিত হচ্ছে, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, এভাবে করে প্রত্যন্ত জনপদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান মজবুত করছে। শুধু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ না, বরং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশও অনুরূপভাবেই কেন্দ্রীয় কমিটি হয়েছে। তারপর জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে থানা, ইউনিয়ন, ওয়ার্ড, এভাবে করে জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ আছে, শিক্ষক ফোরাম আছে এবং আইনজীবী পরিষদ আছে, মুক্তিযোদ্ধা পরিষদ আছে, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আছে। মোট কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যতগুলো চারাগাছ রোপণ করা হয়েছে সবগুলো ডালপালা মেলে একটা বৃহত্তর বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে, যার আরো ছোট ছোট শাখা প্রশাখা এখন তৃণমূল বাংলাদেশ বা বাংলাদেশের প্রত্যেকটা জনপদে ছড়িয়ে পড়েছে। তার একটা ছোট্ট একটা অংশ হিসেবে আজকে এই ফুলগাজী অঞ্চলে, ফুলগাজী থানায়, ফুলগাজী উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কমিটি করছে বা সম্মেলন করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে যে আদর্শিক ছাত্র সংগঠন, আদর্শিক ছাত্র সংগঠনের ব্যাপারটা আলোচনা করলে বর্তমান প্রচলিত যে রাজনীতির যে ধারা, রাজনীতির যে স্রোত, এই স্রোতে অনেক সময় এটাকে যারা এই রাজনীতিতে বিশ্বাস করে বা এই রাজনীতিতে যারা অ্যাক্টিভিজম করে, এই রাজনীতিতে যারা নিজেদেরকে সক্রিয় করে নিয়েছে, তারা আদর্শিক এই সংগঠন কিংবা আদর্শিক এই টার্মস, এটাকে তারা খুব বেশি গুরুত্ব দিতে চায় না। তাদের কাছে হলো বিত্ত, বৈভব, অর্থ, ক্ষমতা, বল, বাহুবল, এগুলোর যতটা গুরুত্ব প্রায়োগিক ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে একটা আদর্শ চরিত্র কিংবা মনের দিক থেকে, কাঠামোর দিক থেকে ভালো একটা সংগঠন কিংবা ভালো একটা প্রতিষ্ঠান, এই জিনিসটাকে সাধারণত অনেকেই গুরুত্ব দিতে চায় না কিংবা এটাকে সেভাবে মূল্যায়ন করতে চায় না। অথচ বাস্তবতা হলো একজন মানুষের কাছে 10টা টাকা আছে, এই 10টা টাকার একটা ভ্যালুজ আছে। আবার একজন মানুষের কাছে 10টা টাকা নেই, কিন্তু তার 10 বছরের অর্জিত একটা চারিত্রিক অবস্থান আছে। যে মানুষটার মৃত্যুর পর তার সন্তানকে এলাকার মানুষ বলে যে তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, ওই মানুষটার কাছে 10,000 টাকা ছিল না, কিন্তু দীর্ঘ 10 বছর 20 বছরের অর্জিত একটা চারিত্রিক সনদ ছিল, যেটা কোনো ঘুষখোর সুদখোর চেয়ারম্যানের চারিত্রিক সনদ না, বরং এলাকার মানুষ ওই ছেলের বাবাকে কিংবা ওই ভালো মানুষটাকে ভালো বলে জানতো, এটার একটা ভ্যালুজ আছে। এই সমস্ত বিষয়গুলো সামাজিক ভ্যালু, এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে
এবং সর্বতোভাবে এই সমস্ত বিষয়গুলো মূল্যায়িত হবার মতো বিষয়। বর্তমান বাহুবলের এই রাজনীতিতে, অর্থ বিত্ত বৈভবের এই রাজনীতিতে, শক্তি সামর্থ্য প্রদর্শনের এই রাজনীতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তির হয়তো কারি সম্পদ ছিল না, ওই ব্যক্তির হয়তো এলাকায় বড় একটা দালান কোঠা ছিল না, কিন্তু তার মৃত্যুর পর তার ছেলেকে এলাকার যে কোনো মায় মুরব্বী দেখে বলে যে তোমাকে দেখে তো অমুকের ছেলে মনে হয়, তোমার বাবাকে তো আমরা চিনতাম, তোমার বাবা যথেষ্ট ভালো মানুষ ছিলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা গুণগত ধারার রাজনীতির চর্চা করে চলেছে। কেবল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নয়, বরং গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আওতাধীন যতগুলো সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং অপরাপর যতগুলো কর্মজীবী শ্রমজীবী মানুষের সংগঠন, প্রত্যেকটা সংগঠন বাংলাদেশে এমন একটা পরিবর্তন, এমন একটা ধারার সূচনা করেছে, যে ধারায় সম্মিলিত হয়ে, যে ধারার সম্মিলিত স্রোতটা এমন একটা মানুষের মাঝে আস্থা অর্জন করেছে যে এই সংগঠনের মানুষগুলোর মাঝে আদর্শ আছে, এই সংগঠনের মানুষগুলোর মাঝে ভালো একটা চেতনা আছে, এই সংগঠনের মানুষগুলোর মাঝে চারিত্রিক একটা বৈশিষ্ট্য আছে। দিন শেষে এই চরিত্রেরই মূল্যায়ন হয়, সবকিছুর মৃত্যু হয়, আদর্শের মৃত্যু হয় না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা আদর্শকে তারা প্রতিষ্ঠিত করে চলেছে। আজকে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার যে একটা পারদ আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, আমরা সামগ্রিক রাজনীতি বিশ্লেষণ করে দেখছি যে আশা আকাঙ্ক্ষার পারদ আস্তে করে চুপসে যাচ্ছে। ছাত্রদের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথার উপর আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, সে রাজনৈতিক বন্দোবস্তের শুভ সূচনাতে আমরা দেখছি বিভিন্নভাবে তাদের মাঝে পদ, তারপর অর্থ ইত্যাদিকে নিয়ে তারা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। অতীতে যারা রাজনৈতিকভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, সাংগঠনিকভাবে মজবুত ছিল, তারা 24-এর গণ অভ্যুত্থানের আগে অনেকেই সুযোগ পায়নি, সুযোগের অভাবে সচ্চরিত্রবান ছিল। কিন্তু 24-এর অভ্যুত্থানের পর মাত্র 1 বছর যেতে না যেতেই দেখলাম সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের অতীতের যত রেকর্ড, সব রেকর্ড ভেঙে দিয়েছে। অতীত সময়ে বিভিন্ন মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ আসতেন, এসে তারা বাগাড়ম্বর করতেন, বিভিন্ন মাহফিলে বাধা দিতেন, কিন্তু এটার যতটা বেশি খারাপ অবস্থা আমরা দেখি নাই। 24 পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ওই সমস্ত কার্যকলাপ দেখে আমরা যার পর্যায়ে বিস্মিত হচ্ছি। যার মানে এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে ধারা আমরা চর্চা করে এসেছি, যে ধারার উপর আমরা আস্থা রেখে এসেছি, যেই শক্তি প্রদর্শনের রাজনীতিকে দেখে আমরা অভ্যস্ত হয়ে এসেছি, এই রাজনৈতিক ধারা যতদিন পর্যন্ত বলবৎ থাকবে, এটার উপর আমরা আস্থা রেখে চলবো, এটাকে যতদিন পর্যন্ত আমরা জিয়ে রাখবো, আমাদের এই দেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠন আকারে ছোট হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত ভোটার সংখ্যায় কম হতে পারে, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা পবিত্র বৃক্ষ যেটার মূল হচ্ছে জমিনে, আর এটার শাখা প্রশাখা হচ্ছে আসমানে। কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। টুডে অর টুমরো এই আদর্শের বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।